বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের 1000 প্রশ্নের মধ্যে 2 নং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের যেই ব্যাখ্যা বিশ্লেষণ ক্লাসটি আমি আপনাদেরকে পড়াবো, এটি আমাদের পূর্বের ধারাবাহিক একটি ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বিসিএস, নিবন্ধন, প্রাইমারি এবং 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে আসা। আমি সেই প্রশ্নগুলো আরও বিশ্লেষণ করব, এটার সাথে আরও কিছু ইনফরমেশন কানেক্ট করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যারাই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের প্রতিদিনের মতোই আমি একটাই রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে প্রথম 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যারাই আমাকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য একটা স্টুডেন্ট আমার এই ক্লাস থেকে উপকৃত হয়। তো আশা করি যে আপনারা আমাকে সম্মান করবেন। তো কে কোথা থেকে দেখছেন এটা বলবেন, আর লাইভটি যতটুকু সম্ভব সর্বোচ্চ শেয়ার করবেন। সর্বোচ্চ শেয়ার করবেন, তাদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল একটি থ্যাংক ইউ থাকবে। কি স্যার, আজকে কি জিকের ধামাকা হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, আপনারা অনুরোধ করেছিলেন যে স্যার আরেকটা ক্লাস হলে ভালো হয়, স্যার কিন্তু রয়ে গিয়েছে আপনাদের অনুরোধে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে খুবই ধামাকা একটি ক্লাস হবে। গতকালকে আবার 1000 ভাই বোন ছিলেন, তো আজকে গতকালকে ক্লাসের থেকেও ধামাকা হবে ইনশাআল্লাহ। তো কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, শুধু একটু শেয়ার করে ডান লিখে দিতে হবে। আর যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো। স্যার একটু নামগুলো পড়ে শুনিয়ে দেন, সবাই শেয়ার করে ডান লিখে দেই। আর আমাদের সাথে জয়েন করেছেন বিজয় রাজ, আমাদের সাথে ঢাকা থেকে জয়েন করেছেন জহুরুল ইসলাম, তারপরে কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, আবার রুকনুজ্জামান রংপুর থেকে জয়েন করেছেন, তারপরে আমাদের সাথে শাহিনুজ্জামান, তারপর আবু তালেব জয়েন করেছেন, তারপরে জয়েন করেছেন অনেকে দেখছি, রাজকন্যা, অনামিকা জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে বাংলাদেশ পাঠ পড়াবো। গতকাল আমাদের প্রথম যে ক্লাসটি ছিল এটা আন্তর্জাতিক বিষয়ের উপরে ছিল, বিগত সালে আসা। আজকের যেই আলোচনাটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিষয়ে কেন্দ্রিক, বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস, যেগুলো বারবার এসেছে এবং বারবার ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নেই। তো আপনারা হচ্ছে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আর ডান লিখবেন। আপনি কয়টা শেয়ার করেছেন? এক্স্যাক্টলি 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান। এই যে সোহেল স্যারকে সবাই দেখতে চায়, সকিনা ভাবি স্যার আপনাকে দেখতে চায় সবাই। জাতি কি করবেন? জাতি আসলে জাতিকে থামাইতে হবে, জাতিকে তো থামাইতে হবে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন আনজুম, তারপরে প্রসেনজিৎ আছেন সিরাজগঞ্জ থেকে, মিরাজ আছেন আমাদের সাথে। তারপরে 9টার ক্লাস কেন এখন? কারণ আমাদের লাইভ ক্লাস সন্ধ্যায় অথবা রাত 9টায়, এই 2টা সময় আমাদের চোখ রাখবেন আমাদের চ্যানেলের প্রতি, তাহলে আপনারা আমাদের এই যারাই আমার সাথে যুক্ত হয়েছেন, আমি এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে আজকের একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়েছি। তো এটা দেখি প্রশ্নটা আপনারা ঝটপট অ্যান্সার করে ফেলেন। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ? তো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বলতে এখানে 3টা জেলা আছে, ঠিক আছে? 3টা জেলা আছে। এটা কি 1/3 নাকি 2/3, প্রায় 1/10 নাকি প্রায় অর্ধেক? এটা হচ্ছে টোটাল বাংলাদেশের। তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামটা যেটুকু দখল করে আছে সেটা হচ্ছে প্রায় 1/10, ঠিক আছে? 1/10 হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তো এখানে কয়টা জেলা আছে? এখানে জেলা আছে 4টা। এটাকে সংক্ষেপে আমরা মনে রাখবো বাখারা বলে। বা ফর বান্দরবান, খা ফর খাগড়াছড়ি, রা ফর রাঙ্গামাটি। বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, এই যে 3টা জেলা পাহাড়ের উপরে, যার কারণে এগুলোর নাম হয়েছে পার্বত্য জেলা। তারপরে এই পার্বত্য জেলা বর্তমানে সবচেয়ে আলোচিত। তারা স্বাধীনতা চাচ্ছে, তাদের মধ্যে উগ্রবাদী কিছু লোকজন কাজ করছে, তাদেরকে মিসগাইডেড করছে। এই জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে আবারও প্রশ্ন আসবে। 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 2 নম্বর প্রশ্ন আপনারা দেখেন যে বাংলাদেশের কোন বিভাগে বনভূমির পরিমাণ বেশি? কোন বিভাগে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? তা আপনারা এখানে দেখি কমেন্টস করে আমাকে জানাবেন কোন বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি
বাগেরহাট, খুলনা, চট্টগ্রাম নাকি রাজশাহী? তাহলে প্রশ্নটা জেলা বা অনেকে যেমন বৃষ্টি অ্যান্সার করেছেন, তুরপা, রূপা, মিরাজ অ্যান্সার করেছেন, হ্যাঁ মিরাজ, মৃত্তিকা, মিরাজ আপনারটা সঠিক হয়েছে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যারা জয়েন করেছেন, বালিকা, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগেই সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। আর যদি বলা হয় জেলা হিসাবে, তাহলে জেলা হিসাবে হচ্ছে বাগেরহাট। জেলা হিসেবে বাগেরহাটে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। আর রাজশাহী বিভাগে কিন্তু বনভূমি নেই। তাহলে পরীক্ষা যদি আসে কোন বিভাগে বনভূমি নেই, তাহলে রাজশাহী বিভাগে বনভূমি নেই। আর কোন বিভাগে বেশি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। কোন জেলাতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, জেলা হিসেবে বাগেরহাটে, ওই যে সুন্দরবনটা। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা দেখলাম। এবার আসেন 3 নম্বর প্রশ্নে আমরা যাই। 3 নম্বর প্রশ্নে কি আছে দেখি। 3 নম্বর প্রশ্নে বলেছে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এই প্রশ্নটা 36তম বিসিএসও এসেছিল এবং নিবন্ধনে কয়েকটা পরীক্ষা এসেছিল। দেখেন, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় মানে কত সালে? 2 ডিসেম্বর 1997, 1 ডিসেম্বর 1997, নাকি 2রা মার্চ 2014, নাকি 1 মার্চ 2014? মনে রাখতে হবে এই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ইয়েস, অনেকে সঠিক অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইসলাম, তারপর মেঘবালিকা আপনারটা সঠিক হয়েছে, লাকি আপনারটা সঠিক হয়েছে, আনিকা থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা যারা পারবেন তারা কমেন্টস করবেনই, কারণ আপনার কমেন্টস করার মাধ্যমে, আপনার লেখার মাধ্যমে জিনিসটা কিন্তু হজম হয়ে যাচ্ছে, আপনার লাভ আপনারই হচ্ছে, না হয় কিন্তু এখানে জাস্ট দেখাই হলো। তাহলে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে জানো? 2রা ডিসেম্বর 1997 সালে। আগে বাঙালি এবং পাহাড়ি লোকদের সাথে প্রচুর কোপাকুপি হতো, কেউ কাউকে দেখতে পারতো না। স্বাধীনতার পরে তারা দেখা যাচ্ছে যে নিজেরাই স্বাধীনতা দাবি করেছিল। পরবর্তীতে ভারতের সৈন্যের সহায়তায় এই পার্বত্য যে উগ্রবাদীরা ছিল তাদেরকে দমন করা হয়েছিল, কিন্তু হয়তো সাময়িকভাবে তারা থেমে গিয়েছিল। দীর্ঘকাল ধরে তারা অস্থির করে তুলেছিল এই পার্বত্য চট্টগ্রাম। আবার বৈদেশিক একটা ষড়যন্ত্র চলছিল। সর্বশেষ 2রা ডিসেম্বর 1997 সালে বাঙালিদের সাথে পার্বত্য চট্টগ্রামের মানুষের যাতে সুসম্পর্ক থাকে, তাদেরকে বিভিন্ন কোটা সিস্টেম দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে। সেটা কবে? 2 ডিসেম্বর 1997। এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত, যার কারণে এটা পড়বেন। আসেন 4 নম্বর প্রশ্নে আমরা আসি। আমি অনেকগুলো প্রশ্ন সলভ করাবো। তাহলে হাকালুকি হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, মনে রাখবেন। হাকালুকি হাওর কোন জেলাতে অবস্থিত? তাহলে বলেন, এটা আপনারা মনে হয় পারবেন। হাকালুকি হাওর, তাহলে হাকালুকি এই হাওরটা কোন জেলাতে অবস্থিত? বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি নাকি মৌলভীবাজারে? তাহলে বাংলাদেশের এই হাকালুকি হাওরটা দেখি কে অ্যান্সার করেছেন। সামিয়া অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তারপর রাজ অ্যান্সার করেছেন, রেজা অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার কোন বিভাগে? সিলেট বিভাগে। সিলেট বিভাগে 4টা জেলা আছে, তার মধ্যে পবিত্র জেলা বলা হয় মৌলভীবাজারকে। এই মৌলভীবাজারেই মূলত হাকালুকি হাওরটি রয়েছে, যেটি বাংলাদেশের বৃহত্তম। ঠিক আছে, যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি, সেটা হচ্ছে হাকালুকি হাওর। চট করে চলে আসি আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আসেন, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ মোট ভূমির কত অংশ? মানে বোঝাতে চেয়েছে মোট ভূমির কত অংশ। এই প্রশ্নটা বিসিএস এ আসছে, এই প্রশ্নটা দেখা যায় নিবন্ধনে এসেছে। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ মানে মোট ভূমির কত? 80 নাকি 8% নাকি 12% নাকি 100%? এখন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ করলে হবে না, এটা বুঝতে হবে টারশিয়ারি যুগ আসলেটা কি। বাংলাদেশটা 3টা সময়ে মানে সৃষ্টি হয়েছে।
এটাকে বলা হয় ভৌগোলিক, মানে ভৌগোলিক ভাগে বিভক্ত। ভৌগোলিকভাবে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ আল্লাহ বাংলাদেশের যে জায়গাটা প্রথম তৈরি করেছে সেগুলো হচ্ছে পাহাড়। আর আপনারা তো ইসলামের কোরআন শরীফ যদি পড়ে থাকেন, সেখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। পৃথিবী তখন কাঁপতে ছিল, তখন এই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পেরেক মেরে দিলেন, আর প্রত্যেকটা পেরেক হচ্ছে এক একটা পাহাড়। তার মানে বাংলাদেশেও যে অংশটা প্রথম সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, যার অংশ হচ্ছে 12%। যারা অ্যান্সার করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে রিমঝিম বৃষ্টি, তারপরে জান্নাত অ্যান্সার করেছেন, ইয়াসমিন অ্যান্সার করেছেন, রিদা হোসেন অ্যান্সার করেছেন, তারপরে আয়েশা সিদ্দিক অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। আপনারা অনেকেই পারেন। তাহলে 12% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে না, এক প্রকার হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়, আর 2 নাম্বারে হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। ঠিক আছে, প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান অর্থাৎ এই স্থল ভূমিটা। ঠিক আছে, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 8%, মনে রাখবেন। সোপান হচ্ছে মোট ভূমির 8%। আর সাম্প্রতিক কালের প্লাবন 3 নম্বরে। তার মানে প্লাবন, এই যে প্লাবন সমূহ মানে নদ নদীগুলো, এগুলা সৃষ্টি হয়েছে সর্বশেষ। এটা কত পার্সেন্ট যেন? এটা হচ্ছে 80%। আপনি হিসাব করেন, 80, 8% আর হচ্ছে এখানে 12%, টোটাল 100% বাংলাদেশ। তার মানে হচ্ছে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে: টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহ থেকে প্রশ্ন আসে 44তম বিসিএস, 45তম বিসিএস। ঠিক আছে, তারপরে নিবন্ধনে। আর বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধনে হুবহু কমন থাকে। এই জন্য যদি সম্ভব হয় বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন, আর যদি সম্ভব না হয় অন্তত আমাদের এই ক্লাসগুলোর সাথে কানেক্ট থাকেন, তাহলে দেখবেন যে যত প্রশ্ন এসেছে এটার অ্যানালাইসিসটা এখানে পেয়ে যাবেন। আলোচনার মাধ্যমে প্রশ্ন আসলে মনে থাকে সবচেয়ে বেশি। আসেন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে দেখি কি আছে। দেখেন, নিচের কোনটি বাংলাদেশের দীর্ঘতম পাহাড়? নিচের কোনটি বাংলাদেশের দীর্ঘতম পাহাড়? দীর্ঘতম পাহাড়, পাহাড়ের কথা বলেছে। আচ্ছা, তাহলে সেটা কি চিম্বুক পাহাড়, গারো পাহাড়, কালো পাহাড়, আলু টিলা? আমি আরেকটা অপশন দেই, দেব, সেখানে অপশন হচ্ছে 9। দেখি কে অ্যান্সারটা করতে পারবেন। সঠিক অ্যান্সার এখানে আসলে কোনটা? এটা পরীক্ষাতে এসেছে। নিচের কোনটি বাংলাদেশের দীর্ঘতম পাহাড়? ক, খ, গ, ঘ নাকি উ? কোনটা সঠিক এটা আপনারা একটু জানাবেন। বাংলাদেশের দীর্ঘতম পাহাড়, দেখি একজনে অ্যান্সার করেছেন খ, আরেকজনে বলেছেন গ, তারপরে খন্দকার খ অ্যান্সার করেছেন, তারপরে জাকিয়া সুলতান অ্যান্সার করেছেন খ। থ্যাংক ইউ সো মাচ। সঠিক অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে গারো পাহাড়, বাংলাদেশের দীর্ঘতম পাহাড়। তাহলে এটা কোথায় অবস্থিত? এটার অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগে, নেত্রকোনা, সিরাজগঞ্জে। এই যে ময়মনসিংহ, এখানে মূলত হচ্ছে গারো পাহাড়। আর এটি সিমসাং নদীর তীরে অবস্থিত। সিমসাং, নট স্যামসাং, সিমসাং নদীর তীরে। তাহলে সিমসাং নদীর তীরে অবস্থিত এই গারো পাহাড়, গারো উপজাতিদের নাম অনুযায়ী এই পাহাড়ের নামকরণ হয়েছে। আর চিম্বুক পাহাড়ের সবচেয়ে উঁচু যে জায়গাটা, ওইটার নাম কি জানেন? এটা বান্দরবানে, কিন্তু ওইটার নাম হচ্ছে তাজিং ডং। তাহলে তাজিং ডং জিনিসটা কি? তাজিং ডংটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া বা বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং, যেটা বান্দরবানে অবস্থিত। এটা কোন পাহাড়ের উপরে? চিম্বুক পাহাড়ের উপরে। আর গারো পাহাড়, এটা হচ্ছে দীর্ঘতম পাহাড়। এখানে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ বলে নাই, এখানে বলেছে দীর্ঘতম পাহাড়। তাহলে প্রশ্ন বুঝতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আলু টিলা, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় পাহাড়। আচ্ছা, এবার আসি 7 নম্বর প্রশ্নে। দেখেন 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত? এই প্রশ্নটা মুখস্থ রাখতে হবে আপনাকে, এটা আসবেই।
কারণ সমুদ্র নিয়ে বর্তমানে আলোচিত, বিভিন্ন বিষয় নিয়ে এখন আলোচিত, নদ নদী নিয়ে, তিস্তা ব্যারেজ নিয়ে আলোচিত। এই জন্য এগুলো একটু বেশি পড়বেন, সমুদ্র কেন্দ্রিক ব্লু ইকোনমি নিয়ে পড়াশোনা করবেন। এখান থেকে প্রশ্ন আসবে, গুরুত্ব বুঝে পড়াশোনা করাটা খুব জরুরি। তাহলে এই প্রশ্নের উত্তর কোনটা দেখি? বি 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 অ্যান্সার করছে একজনে, হ্যাঁ হয় নাই। তারপরে আমাদের অ্যান্সার করেছেন হাদিউজ্জামান, বি বলেছেন। উম্মে শাপলা অ্যান্সার করেছেন। তারপর রোজা, কারোটাই হয় নাই। বাংলাদেশের মোট সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। 1,18,813 বর্গ কিলোমিটার, ঠিক আছে। আর 354 নটিক্যাল মাইল, এটা হচ্ছে মহীসোপান, ঠিক আছে, এটা হচ্ছে মহীসোপান। তাহলে মহীসোপান কি, এটা আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে বুঝাবো, ম্যাপ একে, ঠিক আছে। আমি ম্যাপ দেখিয়ে বুঝাবো আসলে মহীসোপান জিনিসটা কি, ঠিক আছে। 200 নটিক্যাল মাইল, এটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। মনে রাখবেন, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা যদি বলা হয় সেটা হবে 200 নটিক্যাল মাইল, অর্থাৎ এত মাইল পর্যন্ত বাংলাদেশি জেলেরা গিয়ে মাছ ধরতে পারে, বাংলাদেশি ইঞ্জিনিয়াররা গিয়ে সেখানে বিভিন্ন এই মণিমুক্তা অথবা খনিজ সম্পদ আহরণ করতে পারে। এই জন্য এটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা, ঠিক আছে। আর 1,47,570 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের আয়তন। তাহলে প্রশ্ন বুঝে অ্যান্সার করাটা কত জরুরি দেখেন তো। আর সবাই তো পরীক্ষাতে এই 200 নটিক্যাল মাইল দিয়ে খুশিতে বগল বাজাতেন যে অন্তত একটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ। তাহলে দেখেন আপনি একটাই করছেন ভুল। এবার আসেন পরবর্তী প্রশ্ন, ব্লু ইকোনমি শব্দের অর্থ কি? ব্লু ইকোনমি শব্দের অর্থ কি? সুনীল অর্থনীতি, সমুদ্র অর্থনীতি, অর্থনীতির বিজ্ঞান, নাকি ক আর খ? তাহলে এটা কোনটা হবে? ব্লু ইকোনমি বর্তমান সময়ে খুবই আলোচিত একটা শব্দ, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। তাহলে ব্লু মানে নীল বা সুনীল, ইকোনমি মানে অর্থনীতি, তার মানে সবাই কিন্তু অ্যান্সার করে দিবে এটা। কিন্তু পরবর্তীতে এটা পড়ে না, এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি। তাহলে এটাও তো সঠিক, ঠিক আছে। অনেকে এই ভুল অ্যান্সার করে আসে। তাহলে এখানে আসলে সঠিক অ্যান্সার ক না খ না, এটা কোনোটাই হবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? ক এবং খ দুটাই। তার মানে এরকম অনেক প্রশ্ন থাকে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এরকম, ধরেন আপনার ক দাগিয়ে ফেলছে, ঠিক আছে, ক এরকম ভরাট করে পরবর্তী দেখলো যে আল্লাহ আবার খ দাগায়, ঠিক আছে, দেখে যে আরে না এটাও তো হয় না, পরে দেখেছে গ সঠিক, তখন এটা সঠিক অ্যান্সার দেয়, দিয়ে আবার এগুলো কেটে দেয়, দিয়ে পাশে লেখে ইহাই সঠিক, ইহাই সঠিক। আচ্ছা বলেন, ওয়েমারের খাতাতে আপনি ইহাই সঠিক বা ইহাই ব্যাঠিক এটা বললে আপনার এটা কি হলো বলেন? ওয়েবার মেশিনে কি এগুলো বুঝে? কখনো হবে নকআউট সিস্টেম। তাহলে এটা কখনো করা যাবে না। তাহলে সঠিক অ্যান্সার যেটা, এটাই প্রথমে করতে হবে। যদি ভুলও হয়ে যায় কিচ্ছু করার নাই, নকআউট। আসেন পরবর্তী প্রশ্ন। তাহলে এটার সঠিক অ্যান্সার কি পাইলাম আমরা? এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে এই ক এবং খ, অর্থাৎ সুনীল অর্থনীতি এবং সমুদ্র অর্থনীতি দুটাই হচ্ছে ব্লু ইকোনমির অর্থ। 9 নম্বর প্রশ্নে আমরা আসি। আসেন, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী কোনটি? এই তো 2023 সালে একটা গবেষণা চালিয়েছে বাংলাদেশ নদী গবেষণা সংস্থা। সেখানে দেখিয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা নদী। অথচ আমরা এতদিন জানতাম দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম, নাব্যতম, চির যৌবনা নদী মেঘনা। কিন্তু এখন ইতিহাস ব্রেক, সেটা কি? পদ্মা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী। এখন স্বভাবতই প্রশ্ন আসে, দীর্ঘতম যদি পদ্মা হয়, বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি? প্রশ্ন আসে না? তাহলে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী ইসলামের পথে অ্যান্সার করেছেন। আপনার নাম কি? ইসলামের পথে, ভালো। তারপরে ইবনুর আহমেদ অ্যান্সার করেছেন গোবর। গোবর প্লিজ আকার দেন, অনেকে কিন্তু এই ভুলটা করেন। একজনে শুধু লেখছে গোবর। আমি জিজ্ঞেস করলাম যে ভাই গোবর লিখলেন কেন? বলছে স্যার আকারটা দিতে আমার কলমের কালি শেষ। তো এমন জায়গায় এসে কেন কালি শেষ হইতে হবে?
তাহলে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী যেটা, বিয়ে হবে না তাই না আপু? হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে গাঙ্গিনা। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী এটা হচ্ছে কোনটা? গাঙ্গিনা। এই গাঙ্গিনার অবস্থান কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহে হচ্ছে এই গাঙ্গিনা। এটাই হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম নদী। এই গাঙ্গিনার আগে এই গোবরা ছিল বাংলাদেশের ক্ষুদ্রতম নদী। গোবরা নদীটা কোথায়? এটা হচ্ছে পঞ্চগড় জেলাতে, ঠিক আছে। আর যমুনা নদীতে চরের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে যেই নদীতে চরের সংখ্যা বেশি সেটা হচ্ছে এই যমুনা নদী, যার পূর্ব নাম হচ্ছে জোনাই, ঠিক আছে। চরের সংখ্যা, নট চুরের, ঠিক আছে। অনেকে রাগ করে দিয়ে দেখে চুরের সংখ্যা নয়, এটা হবে চরের সংখ্যা বেশি, এটা হচ্ছে যমুনাতে। আর কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। তাহলে সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সেটা হচ্ছে কর্ণফুলী নদী। যেই নদীর উপরে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশে একটাই নদী আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলীর শাখা হচ্ছে কাপ্তাই, ঠিক আছে। এই কাপ্তাইয়ের উপরে বাঁধ দিয়ে 1962 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করে পাকিস্তান আমলে। এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। এইটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে খরস্রোতা নদী, খারের পরিমাণ সবচেয়ে বেশি, খরস্রোতা নদী। তাহলে দেখেন, যারা লিখতে পারছে না প্রয়োজনে এটা স্ক্রিনশট দেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাও বলবেন যে ভাইয়া আরো স্লো যান, অথবা যে ভাইয়া অনেক ধীরে হয়ে যাচ্ছে আরো ঘোড়ার দৌড় দেন, তাও বলবেন, আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। এবার আসেন 10 নং প্রশ্ন। পানাম নগর কোথায় অবস্থিত? পানাম নগর, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা কি সোনারগাঁয়ে, নাকি ময়নামতিতে, মহাস্থানগড়ে, না কোনোটি নয়? এই প্রশ্নটা মিনিমাম 20টি পরীক্ষা এসেছে, 20টি পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। কথা বুঝতে পেরেছেন? মিনিমাম 20টা প্রশ্নে আমার জানা মতো আর কি, আমি যতগুলো বই দেখেছি, এই জন্য আমি দেখে রেফারেন্সও দিতে পারি না। এগুলো সবগুলোই বিগত সালে এসেছে নিবন্ধনে, তারপরে হচ্ছে ওই যে 10 থেকে 20তম গ্রেডে, তারপরে হচ্ছে প্রাইমারিতে, এগুলো বারবার আসে। যেমন এই প্রশ্নটা প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানাম নগর কোথায় অবস্থিত? দেখি কেউ অ্যান্সার করেছে কিনা। রুমা আক্তার, তারপর হচ্ছে আয়েশা রাহিম সঠিক হয়েছে, মেঘবালিকা সঠিক হয়েছে, সামিম রেজা, তারপর রাশিদ অ্যান্সার করেছেন, তারপর যে এখানেই মন, কি বলে বেখালি মন, বুঝতে পারছি না আপনার। তারপরে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে সোনারগাঁয়ে, ঠিক আছে। সোনারগাঁয়ে হচ্ছে আপনার এই পানাম নগর বা পানাম সিটিটি অবস্থিত। সোনারগাঁয়ের পূর্ব নাম কি ছিল? মনে রাখবেন, এটার পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম ছিল এই সোনারগাঁয়ের পূর্ব নাম। কিন্তু 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ, তার ওয়াইফের নাম ছিল সোনা বিবি। স্ত্রীর ভালোবাসাকে প্রমাণ দেওয়ার জন্য একটা জায়গার নাম চেঞ্জ করে ফেললো। তারপরে বলছে আমরা নাকি আপনাদেরকে সে সমান অধিকার দিচ্ছি না, আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি না। ব্যাপারটা এমন না। ঈশা খাঁ সেটার প্রমাণ দিয়ে গেলেন, জায়গার নাম চেঞ্জ করে ফেললেন। সুবর্ণগ্রাম, যার বর্তমান নাম হচ্ছে সোনারগাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা আসব। আচ্ছা, আর এগুলো যদি আপনাদেরকে বলা হয়, যেমন ময়নামতি, আচ্ছা এটা হবে না, এটা হবে ময়নামতি। যদি বলা হয় ময়নামতি কোথায় অবস্থিত বলেন? ময়নামতি হচ্ছে কুমিল্লাতে অবস্থিত, ঠিক আছে। কুমিল্লাতে অবস্থিত হচ্ছে ময়নামতি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নাম অনুযায়ী এই দেখা যায় রোহিতগিরির নাম হয়ে যায় ময়নামতি। তার মানে ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি। এই রোহিতগিরির নামও চেঞ্জ করে ফেললেন রাজা মানিকচন্দ্র, কারণ ময়নামতি ছিল খুব অল্প বয়সের মেয়ে, এত কিউট, সেম আপনাদের মতো। আপনারা যেমন সুন্দরী, ময়নামতি এমন ছিল,
যার কারণে রাজা মানিকচন্দ্র রোহিতগিরির নাম চেঞ্জ করে রাখলেন ময়নামতি। আর কি করবে বলেন? মহাস্থানগড় হচ্ছে বগুড়াতে। মহাস্থানগড়ের অবস্থান হচ্ছে এই বগুড়াতে। আচ্ছা, হিরো আলমকে এখন আর দেখতেছি না। হিরো আলম ভাই কি আছেন জীবিত? হিরো আলম ভাই, আপনি কি আমাদের ক্লাসে একদিন জয়েন করবেন প্লিজ? আপনাকে খুব মিস করছে নেটিজেনরা, আপনার খুব বিনোদন গুলো। তাহলে মহাস্থানগড় এটা হচ্ছে বগুড়াতে অবস্থিত। আচ্ছা, এবার আসেন 11 নং প্রশ্নে আমরা আসি। সেটা হচ্ছে উপমহাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? এই উপমহাদেশ, প্রশ্নটা বুঝেন। উপমহাদেশ বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, এটাকে বলা হতো উপমহাদেশ। এই উপমহাদেশের মানচিত্র বা ম্যাপ অঙ্কন করেছিলেন প্রথম কে? এন সাহা? মেজর জেমস রেনেল হইতে পারে। রেডক্লিফ? নো। গ্রিকরা? নো। গ্রিকরা হচ্ছে পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন, কিন্তু উপমহাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন যিনি, তিনি হচ্ছেন মেজর জেমস রেনেল। এই ব্যক্তিটাই উপমহাদেশের মানচিত্র অঙ্কন করেছিলেন। ঠিক আছে। তারপরে এন সাহা, উনি হচ্ছে বাংলাদেশের যে লোগো, ঠিক আছে, এই লোগো ডিজাইন করেছিলেন। রেডক্লিফ ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন 1947-এ। ঠিক আছে। আর গ্রিকরা কি করেছিলেন? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কনকারী, পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন বা অঙ্কনকারী কারা? তারা হচ্ছে গ্রিকরা। পৃথিবীতে তারাই প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন। পৃথিবীর মানচিত্র আবার আরবরাও অঙ্কন করেছিলেন। আরবদের মানচিত্রের মধ্যে ডান দিক ছিল পশ্চিম, বাম দিক ছিল পূর্ব, উপরের দিক ছিল দক্ষিণ, নিচের দিক ছিল উত্তর। এটাকে পরবর্তীতে আবার সংশোধন করে ব্রিটিশরা এই আধুনিক মানচিত্র তৈরি করেছে পৃথিবীর। তার মানে যদি বলা হয় আধুনিক মানচিত্রটি প্রথম কে অঙ্কন করেছেন বা বর্তমান মানচিত্রের অঙ্কন করেছেন কে, তাইলে হবে ব্রিটিশরা। আর পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছেন যে যারা, তারা হচ্ছে গ্রিকরা। অ্যানেক্সিমেন্ডার নামক এক বিখ্যাত ভদ্রলোক, ঠিক আছে, তিনি আমার দাদা লাগতেন। এই অ্যানেক্সিমেন্ডার নামটা লিখিয়ে দিই আমি, অ্যানেক্সিমেন্ডার। আপনাদের মানচিত্রের উপরে ক্লাস নেব ইনশাল্লাহ, যেহেতু আমি মানচিত্র রচনা করেছি, আমি কিন্তু মানচিত্র লিখেছি, সুতরাং আমি পারবো ইনশাল্লাহ আপনাদের মানচিত্র বুঝাতে সহজভাবে। তো দেখবেন এই অ্যানেক্সিমেন্ডার হচ্ছে গ্রিসের, তিনি পৃথিবীর মানচিত্রটা প্রথম অঙ্কন করেছিলেন, যিনি আমার গ্র্যান্ডপা। ওকে, ফাইন। আসেন পরবর্তী প্রশ্নে আমরা আসি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখেন, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? গতকাল বা 1 নম্বর ক্লাসের মধ্যে এই প্রশ্নটা এমনই ছিল, সেখানে ছিল দেশ। তো যারা গতকালের ক্লাসটি করেননি, ওখানে প্লিজ এই ক্লাসটি করে আসবেন, খুবই ইনফরমেটিভ ছিল আমার মনে হয়। কারণ একজন টিচার বুঝে ক্লাসের পরে যে আসলে কতটুকু সে দিয়েছে। আসেন, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর, দিনাজপুর, মৌলভী, ময়মনসিংহ। তাহলে কোনটা হবে বলেন? ধান। ধান এটা উৎপাদনের শীর্ষ হচ্ছে ময়মনসিংহ। এই ময়মনসিংহ হলো ধান উৎপাদনের শীর্ষ। তারপরে দেখেন ফরিদপুর হচ্ছে পাট উৎপাদনের শীর্ষ। দিনাজপুর লিচু লিচু উৎপাদনের শীর্ষ হচ্ছে দিনাজপুর। আর মৌলভী বাজারে এখানে হচ্ছে চা উৎপাদন হয় খুব ভালো। ঠিক আছে, বাংলাদেশে চা উৎপাদনের শীর্ষ জেলা যেটি, সেটা হচ্ছে মৌলভী বাজার, যেখানে 91টা চা বাগান আছে এই জেলাতে। 7 রঙের চা ওখানে খাওয়া যায় গেলে। আপনারা গিয়ে খেয়েছেন কে কে? এখানে কমেন্টস করে জানান তো। 7 রঙের চা আপনি এই মৌলভী বাজারে গেলে খাইতে পারবেন। হ্যাঁ, আমাদের সাইদুল স্যার কিন্তু গুড নিউজ নিয়ে কিন্তু হাজির হয়। আশা করি যে ভালো কিছু দিবেন আপনাদেরকে। ক্লাসের মাঝখানে একটা গুড নিউজ দিয়ে দিই আপনাদের, তাহলে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে, আরো সুন্দর হবে। ক্লাসের মাঝখানে একটা গুড নিউজ দিয়ে দিলে কি হবে? ক্লাসটা আরো সুন্দর হবে এবং আরো প্রাণবন্ত হবে। সোহেল স্যার, এই যে আপনাকে দেখতেছি, এইটা কোনো কথা? মানে আমি আমার মাথায় কাজ করে না। আমার দেখে পোষায় না। হ্যাঁ, খালি সোহেল স্যারকে দেখতে চান আপনারা। সকিনা ভাবি, সকিনা স্যার,
আপা ভাবি। আচ্ছা যাই হোক, একটা গুড নিউজ স্যার, গুড নিউজ স্যার দিয়ে দিব। স্যার দিয়ে দেন। আপনার ক্লাসের মাঝখানে আপনি অনুমতি না না না, অবশ্যই অবশ্যই বলেন, আপনি চাইলে কারণ স্টুডেন্টরা ফ্রি ক্লাস করবে অথচ গুড নিউজ পাবে না, এটা তো হয় না। আচ্ছা গুড নিউজটা দিয়ে দিই আমাদের ভাই বোনদের। গুড নিউজটা আসলে দিয়ে দিই আসলে নাকি স্যার? গুড নিউজটা দিয়ে দিই। আচ্ছা আমাদের অসংখ্য ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার শুধু ইংরেজি শুরু করেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাই বোনদের আবদার রেখেছি। এবার আমাদের ভাই বোনদের আবদার হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ ইংরেজিতে এখন ভয় কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ইংরেজিটা অনেক ভালো করতেছি এখন স্যার। আপনার ইংরেজির মতো করে যদি স্যার এভাবে বেসিক থেকে স্যার জিকেটা পড়তে পারতাম, বেসিক থেকে ম্যাথ পড়তে পারতাম, বেসিক থেকে বাংলা পড়তে পারতাম, কত না ভালো হতো। স্যারকে তো ঝালাপালা করে বলতেছেন স্যার টেকনিক সমৃদ্ধ ক্লাসগুলোতে আছে আলহামদুলিল্লাহ স্যার, একদম বেসিক প্লাস টেকনিক সহ ক্লাস চাই। সো আমাদের ফুল কোর্সের জন্য অনেক 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 ভাই বোনদের একটা আবদার অনেকদিন ধরে চলতেছে। তো ব্যর্থতার কারণে আসলে পারছিলাম না। তো এখন সোহেল স্যার বললেন স্যার আপনার আসলে ছাত্রছাত্রীদের কথা ভাবা উচিত, যেহেতু আপনাকে তারা ভালোবাসে, বিশ্বাস করে, আপনার উপর আস্থা রাখে। আপনার এখান থেকে যদি কোনো কিছু যায় সেটা অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে বা ছাত্রছাত্রীদের জন্য কল্যাণজনক হবে। তো অনুরোধ না রেখে পারলাম না। হ্যাঁ, তো সেই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, আমরা কিন্তু আপনাদের জন্য ফুল কোর্স শুরু করে দিয়েছি। বলেন ফুল কোর্স কে কে চান দ্রুত বলেন। একেবারে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ প্রত্যেকটা মানে বিষয় একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। একটু আমি বলতে চাই, অবশ্যই অবশ্যই আমি সাইদুল স্যারকে মাঝে মাঝে দেখাই, বিশ্বাস করেন কি করবে কিনা জানি না, আমার মোবাইল যদি দেখাইতে পারতাম স্যার অসংখ্য বাংলা কিছু নাই। মজার ব্যাপারটা কি জানেন, যাদেরকে আপনি বলতেছেন বিশ্বাস করতে তারাই অলরেডি আপনাকে মেসেজ দিয়ে রাখছেন স্যার বাংলা কোর্স শুরু করে, বাংলা কোর্স শুরু করে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে একটা কোর্স করে তো চাকরি হয় না। তখন চিন্তা ভাবনা করলাম যে ভাইকে বললাম যে ভাই একটা কাজ করেন, আমি ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে আরো বেশি গুণে বাড়িয়ে দিব, কিন্তু আপনি একটা ফুল কোর্স চালু করতে পারেন, যেই কোর্সে আসলে একটা চাকরি পাওয়া। তাহলে বাংলা পুরো দায়িত্ব নিতে হবে স্যার, শিওর ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলা যে 40টি অধ্যায় আছে, প্রাইমারি নিবন্ধন নবম থেকে 20 গ্রেডে যে বাংলা 40টা অধ্যায় আছে, বাংলা 40টা অধ্যায় আমি টেকনিক প্লাস সুপার টেকনিক প্লাস হচ্ছে বেসিক সহ ইনশাআল্লাহ আমি 40টা অধ্যায়। আগে আমরা কারা কারা ফুল কোর্স করতে চাই আমরা একটু দেখি প্লিজ, দ্রুত একটু কমেন্টে জানতে চাই যে কারা কারা ফুল কোর্সে ভর্তি হতে চাই বা কারা কারা ফুল কোর্স করতে চাই, একটু জানতে চাই কারা কারা ফুল কোর্স করতে চাই অথবা ফুল কোর্সে ভর্তি হতে চাই। সো দেখেন আপনাদের এমন কোনো আবদার নেই যেটা আমরা চেষ্টা করিনি রাখার। আলহামদুলিল্লাহ আপনাদের মনের যত আবদার আছে সেগুলো শুধু মন খুলে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার ইনশাআল্লাহ। সো এখনো পর্যন্ত আমরা যতটুকু চেষ্টা করেছি বলার ততটুকু দিতে পেরেছি কিনা আমাদেরকে একটু জানাবেন। বিশেষ করে আমাদের পেট পেজে যারা আছেন, আমাদের পেট পেজের ভাই বোনরা একটু জানাবেন আসলে আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমরা সত্যি ভালোবেসে পড়াই, মায়া করে পড়াই, মহব্বত করে আপনাদেরকে পড়াই কিনা, বা আমাদের ক্লাসগুলো কেমন লাগে একটু জানাবেন। আর কে কে ফুল কোর্স চাই দ্রুত দ্রুত, কে কে ফুল কোর্স চাই? জিকে স্যার আপনাকে তো স্যার জিকে দায়িত্ব নিতে বলতেছেন স্যার, ঠিক আছে স্যার? এই যে জিকে স্যার দায়িত্ব নিচ্ছে, কোনো সমস্যা নেই। তার প্রাইমারি স্যারগুলো ট্রেনিং একটু জানতে চাই, বলো আমার প্রাইমারি স্যারগুলো কবে আসবে না আসবে, স্যার কিভাবে কি করতে পারে? আমি কিন্তু আছি। আপনারা চলে যাচ্ছেন কোথায়? পড়বেন না আর? বলেন আজকে ক্লাস স্যার আছে তো? আমি কিন্তু আছি। আমি ভাইবেন না যে সাইদুল স্যার এখন আপনাদেরকে ঘোষণা দিচ্ছে আপনারা চলে যাবেন, এরকম না। ফুল কোর্স করতে চাই, গুড এটা বলছেন না স্যার, সবাই ফুল কোর্স করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। গুড স্যার একটু জানাই দেন স্যার আপনি আসলে জিকেতে আমাদের প্রাইমারি তারপর হচ্ছে নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের এই 3টা কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। টোটাল হচ্ছে 3500 টাকা। তবে এখন একটা অফার চলছে, যারা ভর্তি হবেন তারা হচ্ছে 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আমরা এখান থেকে বই, এখান থেকে মানচিত্র, এখান থেকে শীট, যত ধরনের সাপোর্টিং আছে আপনাদেরকে আমরা কুরিয়ার করে দিব ইনশাআল্লাহ। আমরা যে শীটগুলো পড়ার পর আপনার পার্থি কোনো প্যারেশানি নেওয়ার দরকার নেই, বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না, জাস্ট মনোযোগের সাথে প্রত্যেকটা লাইন টু লাইন মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। এবং আমরা শীট ধরে আপনাকে একদম বেসিক থেকে পড়াই দেব ইনশাআল্লাহ। স্যার কি জন্য বলতে চাইছিলেন স্যার প্লিজ? প্রাইমারি স্যার প্রশ্ন করেছে যে সাইদুল স্যারের তো ইংলিশ কোর্সে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ আপনার ওই কোর্স কিন্তু চলবে, ঠিক আছে, ওটা চলবে, ওটা নিয়ে কোনো প্রকার টেনশন নেবেন না। এটা হচ্ছে কি আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন যে ফুল কোর্স চালু করেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো আমাদের দরকার। যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা এগুলো পাই, যেহেতু আপনাদের একটা আস্থার জায়গা এই প্ল্যাটফর্মটা, সুতরাং আপনারা নিশ্চিন্তে এখানে জয়েন করতে পারেন আমাদের সাথে, ঠিক আছে? আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।
ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। স্যার প্রাইমারিতে কত পেলে পাস? 40 প্রাইমারিতে। হ্যাঁ প্রিলিতে, হ্যাঁ প্রাইমারি তো 40, নিবন্ধনেও 40 যদি কেউ পায়। ইয়েস, যদি আপনি পান তাহলে প্রিলিতে টিকে গেলেন। তবে প্রাইমারিতে 40 পাইলেই কিন্তু আপনি আবার ভাইভাতে আটকে যাবেন। মিনিমাম প্রাইমারিতে আপনি চাকরি পেতে হলে 80-র মধ্যে আপনাকে মিনিমাম 60 থেকে 65 মার্কস উঠাতে হবে। এখন কিন্তু আল্লাহর রহমতে স্যার আমার যেটা মনে হয়, যেহেতু স্যার ছেলে মেয়ে এখন এভারেজ, মানে যেহেতু এখন কোটা নাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি এখন, আগে তো মেয়েদের ক্ষেত্রে যেটা হতো যে 55 পাইলে বা 50 পেয়েও অনেকের চাকরি হয়ে যেত, ছেলেদের ক্ষেত্রে যেটা 70-এর বেশি পেতে হতো, তো এখন এই ছেলেদের এভারেজটা একটু কমে গেছে। ছেলেদের এখন আর 70 পাওয়া লাগবে না, যেহেতু সবার সমান। সো অ্যারাউন্ড আপনি যদি 65 প্লাস রাখতে পারেন আমার মনে হয় সেফ জোন হবে, তাই নাকি স্যার? কারণ এখন তো মানে ছেলেদের যে ইয়েটা কমে গেছে, ডাউন হয়েছে, আর মেয়েদেরটা আপ হয়েছে। তো দুইটা, যেহেতু আগে ছিল 55 মেয়েদের, এখন মেয়েদেরকেও বাড়তে হবে 65। আগে ছেলেদের যেহেতু ছিল অ্যারাউন্ড 72-73, ছেলেদের একটা কমে হয়ে যাবে অ্যারাউন্ড 65। অর্থাৎ 65-এর উপরে যদি 70-এর কাছাকাছি থাকেন, এটা সেফ জোন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমস্যা নেই হবে না আমার, আমি আপনাদেরকে গুড নিউজটা জানাই দিচ্ছি। আচ্ছা, জব মেডিসিনে ভর্তি হয়ে পুরো টাকাটাই মাইর গেল। আচ্ছা, টেনশন নাই, ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আপনি সকাল বিকাল দুপুরে যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই 3500 টাকার কোর্সে আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে 1200 টাকার লেকচার শিট প্রদান করবো ইনশাআল্লাহ, 1200 টাকা। সো আমাদের লেকচার শিটের একটা বড় দিক হচ্ছে যে মে মাসের তথ্য সমৃদ্ধ, অর্থাৎ মে মাস পর্যন্ত আপডেট তথ্য সমৃদ্ধ লেকচার শিট পাবেন ইনশাআল্লাহ। তো আপনি লেকচার শিটগুলো অবশ্যই দেখে নেবেন। আপনি যেখানেই ভর্তি হন কোনো সমস্যা নেই, দেখবেন যে মে মাস পর্যন্ত আপডেট তথ্য আছে কিনা। যেহেতু সামনে জুন মাসে সার্কুলার আসতেছে, তো আপনাকে একেবারে আপডেট জিনিসগুলো কিন্তু জানতে হবে, থাকতে হবে। যাই হোক, তো আমরা আপনাদের অনুরোধে প্রাইমারি শিক্ষা নিয়ে ফুল কোর্স চালু করেছি। অর্থাৎ এখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথের পরিপূর্ণ 100% সিলেবাস কমপ্লিট করা হবে, অথবা 100 মার্কের সিলেবাস কি হবে এক্স্যাক্টলি কমপ্লিট করা হবে। এরপর অনুষ্ঠিত নিবন্ধনের জন্য আমরা ফুল কোর্স শুরু করেছি, এটাও আপনি করতে পারবেন 3500 টাকায়। এবং ফাইনালি 10টা বিশ্ববিদ্যালয়ের প্রিলি প্লাস লিখিত ফুল কোর্স শুরু করেছি। এখানেতে প্রিলিও পড়ানো হবে, লিখিতও পড়ানো হবে। কারণ অনেক পরীক্ষা হচ্ছে শুধু প্রিলি হয়, অনেক পরীক্ষা লিখিত হয়, অনেক পরীক্ষা প্রিলি প্লাস লিখিত হয়। সো আমরা প্রিলি প্লাস লিখিত দুইটাই পড়াই দিব। প্রিলি হইলেও আপনি পাস, লিখিত হইলেও পাস, যেখানেই যেভাবে পরীক্ষা হোক যেন আপনাকে আটকাইতে না পারে। হ্যাঁ, আমরা উদ্বোধনী উপলক্ষে, হ্যাঁ এখানে এই কোর্সে 1200 টাকার আপনি সিটি পাবেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথের 300 টাকার করে 4টা বিষয়ের উপর 1200 টাকার কি পেয়ে যাবেন, শীট পেয়ে যাবেন। তবে আমরা উদ্বোধনী উপলক্ষে এখন আপনাদেরকে সুযোগ দিয়েছি মাত্র 1750 টাকায়। মাত্র 1700 কত টাকায় বলেন তো ভাইয়া? 50 টাকা। এই 1750 টাকা দিয়ে আপনি পরিপূর্ণ কোর্স করতে পারবেন। হইতে পারে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এই কোর্স করে যদি আপনার চাকরি হয়, আপনি কি বলবো পেনশনই পাবেন হয়তো 20-30-50 লাখ টাকা, শুধু পেনশন পাবেন ইনশাআল্লাহ, আর বাকি তো আছেই। তো যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ যারা শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে চান, সকল জবের জন্য ইংলিশ, শুধু ইংলিশ কোর্সে যারা ভর্তি হতে চান তাদের জন্য আমরা 50% অফার দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকা। 750 টাকা, অর্থাৎ লাইভে ভর্তি হলে আপনারা কিন্তু এই অফারটা পেয়ে যাবেন। লাইভে ভর্তি হলে আপনারা এই অফারটা কি পেয়ে যাবেন? যারা লাইভে ভর্তি হবেন তারা কি মাত্র 1750 টাকা কি হয়ে যেতে পারবেন, ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে ফাইন। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন এই নম্বরে 01601265758 বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট পেমেন্ট ডান লিখে দিতে হবে কমেন্টে। পেমেন্ট ডান লিখে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। জাস্ট পেমেন্ট ডান, দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার। জাস্ট পেমেন্ট ডান, জাস্ট কি করতে হবে? পেমেন্ট ডান লিখে দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। খুশি খুশি। আমাদের গণিত ক্লাস দেবেন হচ্ছে খুবই এক্সপার্ট একজন কি বলে টিচার, এবং তিনি কি বলবো আমাদের টিমের মধ্যে সবচেয়ে দক্ষ টিচার, কিন্তু তার কিছু লিমিটেশনস থাকার কারণে আমরা কি বলবো তাকে শো করতে পারছি না। তিনি আপাতত হ্যাঁ কিছু লিমিটেশন রয়েছে, কারণ তিনি একটা জায়গায় অলরেডি চাকরি করেন। ওকে ফাইন। এবার চাকরি পেলে, হ্যাঁ এবার চাকরি না হলে এক্স্যাক্টলি খাদিজা আফরিন অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় বোন আমার, অনেক সুন্দর কথা বলেছেন। অবশ্যই এবার চাকরি হইতেই হবে, চাকরি না হওয়ার কোনো সুযোগ নেই। রনি ভাই এই নম্বরে 01601265758 01601265758 এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করে পেমেন্ট না লিখে দিতে হবে দ্রুত। যারা লাইভে ভর্তি হবেন 1750 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আবার 3500 টাকা বাড়াইতে হবে। গুড। এটাকে ভাইয়া আজকের প্রথম হয়ে গিয়েছেন 4471, থ্যাংক ইউ সো মাচ। আজকের প্রথম হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 44 ভাইয়া যারা টাকা পাঠাচ্ছেন আপনারা কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, 345 245 295 235 লাস্টের 3টা ডিজিট লিখে দেন। আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এখন দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ আপনার টাকা আসছিলাম, থ্যাংক ইউ সো মাচ। 4471 1750 টাকা পাঠিয়েছেন, 9404 1750 টাকা পাঠিয়েছেন। হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই সোপানটা জীবনে অনেক বড় হয়। আমি আমার স্টুডেন্ট লাইফে এরকম আপনাদের মতো খুব সিরিয়াস ছিলাম আলহামদুলিল্লাহ। দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, 30,000 টাকা। আপনাদের তো মাত্র 1700 টাকার মামলা।
আমি কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার কিন্তু লস হয়নি, বরং লাভ হয়েছে। এখন 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, তাই না বলেন? এই জন্য আপনি সারা জীবনের জন্য আল্লাহর মধ্যে একবার যদি প্রাইমারি চাকরিটা হয়ে যাবে নিবন্ধন বা 10 থেকে 20 সেকেন্ডের যে কোনো একটা ভালো চাকরি হয়ে যায়, এটা দিয়ে সারা জীবন আপনি চলতে পারবেন ইনশাআল্লাহ, সারা জীবন। তো 1700 টাকা ইনভেস্ট করে আপনার সারা জীবনের একটা উত্তম ব্যবস্থা হয়ে যাচ্ছে, যেখানে আমরা ইংরেজি সহ প্রত্যেকটা বিষয় একদম বেসিক থেকে বা শূন্য থেকে ধরে ধরে এমনভাবে পড়াবো, আপনি যত দুর্বল হন আমরা আপনাকে প্রস্তুত করে তুলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, আপনি সারা জীবন ক্লাস দেখতে পারবেন। আর এই যে লেকচার শিট, এখানে 1700 টাকাতে ভর্তি হয়ে 1200 টাকার লেকচার শিট পেয়ে যাবেন বা হাইলাইটস পেয়ে যাবেন। এগুলো আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দিব, কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দিব, আপনাদেরকে কুরিয়ারের জন্য বাড়তি কোনো চার্জ দিতে হবে না। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা যান, যারা আমার কোর্সে ভর্তি আছেন, যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তারা 1550 টাকা পাঠান, আপনাদের জন্য 200 টাকা ছাড়। 1550 টাকা পাঠান, তাহলে লেকচার শিট পাবেন 1200 টাকার, আপনারা পাঠাবেন 1550 টাকা, তাইলে আলটিমেটলি কোর্স ফি পড়তেছে 300 টাকা, মানে 350। 4টা বিষয় পড়ানো হবে 350 টাকা, মানে একটা বিষয় পড়তেছে 90 টাকা, তাই না বলেন? একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। স্যার আমরা ইংলিশের কোর্সে যারা ভর্তি হয়েছি তাদের জন্য ছাড় দেন, দিয়ে দিলাম। যারা আমাদের কোর্সে ভর্তি আছেন পুরাতন স্টুডেন্ট, তাদের জন্য 1550, দ্রুত 1550 টাকা পাঠায় সেন্ড মানি করে দেন। 1550 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। স্যার ইংরেজিতে ভর্তি হতে কোন নাম্বারে টাকা পাঠাতে হবে? সেম নাম্বার 01601265758, 01601265758। ইংলিশ কোর্সটা এমন একটা কোর্স যেটা করলে সারা জীবনের আপনার কি বলবো জন্য যথেষ্ট হয়ে যাবে এবং সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে জাস্ট একটা ইংলিশ কোর্স করলে। যারা শুধু ইংলিশ কোর্স করতে চান তারা করতে পারবেন মাত্র 750 টাকায়, এবং এই একটা কোর্স করে আপনার সারা জীবনের সকল চাকরি প্রস্তুতির জন্য বা ভার্সিটি প্রস্তুতির জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে একেবারে বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 সেকেন্ডের সকল চাকরি প্রস্তুতি বা ভার্সিটি প্রস্তুতির জন্য ইংলিশ পড়ানো হবে ইনশাআল্লাহ। অসুবিধা নেই, আপনারা ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন, ফুল কোর্সে ভর্তি হতে পারেন। আমরা জাস্ট আপনাদের সুবিধার্থে এটা করেছি। আমরা কি পাবো না? হ্যাঁ, আপনারা প্রিয় ভাই বোন আমার যারা ভর্তি হতে যাচ্ছেন, এই নাম্বার দ্রুত করতে হবে প্লিজ, 01601265758 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন। 96, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 12 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে ইসলামী ব্যাংক থেকে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, গুড, আপনার অনেক ট্যালেন্ট। 42, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 75, ওকে, অনেক ধন্যবাদ। 420, থ্যাংক ইউ সো মাচ। 938 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 078 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 015 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 466 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, গুড গুড গুড। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন। মামুন খান, আচ্ছা 1000 টাকা করেন স্যার। 1500 টাকা না প্রিয় ভাই বোন আমার, 1200 টাকার শীট দিয়ে 1000 টাকা কোর্স ফি করলে তো হয় না। আমরা চেষ্টা করতেছি যাতে আমরা কোয়ালিটি ফুল জিনিস দিতে পারি। সো আপনাকে কোয়ালিটি ফুল জিনিস পেতে হলে একটু বেশি খরচ করতে হবে। আপনি চাইলে 1000 টাকায় 500 টাকায় কোর্সে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে অনেকে দেখবেন 500 টাকায় কোর্স করায়, 500 টাকায় কোর্স করায়। তো 500 টাকা দিয়ে আপনাকে কি পড়াবে এটা একটু বুঝতে হবে, বুঝছেন না? হ্যাঁ, এটা একটু আপনাদের বোঝা উচিত। হ্যাঁ, ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। ফেরজানা মিমি, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সহমত পোষণ করছি না। 1550 টাকা। 3668, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 2605 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 04 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 13 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। স্যার কাল ভর্তি হবো, কোনো সমস্যা নেই, কালকে পাঠিয়ে দিন, আপনাকে সুযোগ দিলাম। ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে প্লিজ। সত্যিকার অর্থেই যারা নিজের ভালো চাই, নিজের কেরিয়ার, একটা ভালো কেরিয়ার দেখতে চাই, তাদের জন্য হচ্ছে এই কোর্স। মনে রাখবেন, একটা মাস পরে আমরা ধারণা করতেছি সামনের মাসেই সার্কুলার দিয়ে দিবে 40,000 নিয়োগের যে প্রাইমারি সার্কুলার। মনে রাখবেন, সার্কুলার আসলে সবাই পড়াশোনা করবে, যারা চাকরি হবে তারাও পড়বে, যাদের চাকরি হবে না তারাও পড়াশোনা শুরু করে দেবে। কিন্তু আজকে থেকে যদি আপনি পড়াশোনা শুরু করেন, আপনি তাদের থেকে একটু এগিয়ে গেলেন। মনে রাখবেন, একদিন আগে যে জন্মগ্রহণ করে মানুষ তাকে সিনিয়র বলে, তাকে আপনি করে বলতে হয়। একদিন আগে, একদিন মানে অনেক কিছু। আজকে একদিন আগে যদি আপনি চাকরি প্রস্তুতি নেন, আল্লাহর রহমতে একদিন আগে কিন্তু আপনার কি হয়ে গেল, একদিন আগেই কিন্তু আপনি এগিয়ে গেলেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সত্যিকার উঠছেই যাদের টার্গেট যে ভাইয়া আমি ভালো একটা চাকরি করতে চাই, হ্যাঁ প্রাইমারি চাকরির সুযোগ সুবিধার কথা বলে শেষ করা সম্ভব না। বিশেষ করে মেয়েদের জন্য বাংলাদেশে একমাত্র চাকরি যেই চাকরিতে 6 মাস ছুটি, মাতৃত্বকালীন 6 মাস ছুটি, অর্থাৎ আল্লাহ পাক আপনার বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা দান করবেন, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় অথবা মাতৃত্বকালীন যেই ছুটি, সেটা 6 মাসের দেওয়া হয় প্রাইমারিতে। সো বাংলাদেশ একমাত্র চাকরি যেখানে
6 মাসের ছুটি, মানে এত এত বড় ছুটি সাধারণত দেওয়া হয় না। সো এটা প্রাইমারিতে আপনি পর্দা করে চাকরি করতে পারবেন, নিজের বাড়িতে থেকে চাকরি করতে পারবেন। একেবারে গ্রামের সুফলা শস্য শ্যামলা পরিবেশে থেকে আপনার মেন্টালি আপনি যে শান্তি পাবেন, এটা তো বলে বোঝানো অসম্ভব, তাই না বলেন? ইভেন আমাদের ভাইদের জন্য এটা উত্তম চাকরি। হ্যাঁ, বাড়িতে থাকতে পারবেন, বাবা মায়ের খেদমত করতে পারবেন, চাইলে পাশাপাশি ব্যবসা করতে পারবেন, কি বলবো, আপনি চাইলে কৃষি কাজ করতে পারবেন, মানে আপনার অনেক সুযোগ রয়েছে এখানটাতে। এই প্রাইমারি চাকরি করে অনেক সুযোগ রয়েছে। এবং যাদের স্বপ্ন, স্যার আমার প্রাইমারি শিক্ষক হইতে মন চায় না, আমার মানুষ ছোট স্যার কইব, ওকে ফাইন। যাদের বড় স্যার হইতে মন চায়, কলেজের প্রভাষক, তাদের জন্য নিবন্ধন। আপনারা নিবন্ধনে ভর্তি হয়ে আল্লাহর রহমতে চাইলে স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক অথবা আলিয়া মাদ্রাসার শিক্ষক হতে পারবেন ইনশাআল্লাহ। অথবা যাদের স্বপ্ন, স্যার আমি 10 থেকে 20 নম্বরের পরীক্ষার মাধ্যমে এনএসআই পরীক্ষার মাধ্যমে রেল মন্ত্রণালয়ে জব করতে চাই বা এনএসআই জব করতে চাই বা বিভিন্ন মন্ত্রণালয়ে ভালো ভালো অনেক নন ক্যাডার জব রয়েছে যেগুলো অনেক বেশি লাক্সারিয়াস, সেই সমস্ত জব কিন্তু করতে পারবেন। সেই জন্য আপনাকে একটা গোছানো প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাই বোন আমার। আব্দুল্লাহ মামুন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। মহিন ভাইয়া, দ্রুত টাকা পাঠাইতে হবে প্লিজ। যারা ভর্তি হয়ে যাচ্ছেন এখন, যারা ভর্তি হবেন 1750 টাকা, লাইভ শেষ হয়ে ভর্তি হলে 3500 টাকাই লাগবে। সো এরপরে রিকোয়েস্ট করা যাবে না। পেমেন্ট ডান ইংলিশ, থ্যাংক ইউ সো মাচ। 905 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাইয়া যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন, আমি বলবো যারা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন অথবা থার্ড ইয়ারে আছেন অথবা লাস্ট ফোর্থ ইয়ারেও আছেন, তাদের জন্য চাকরি প্রস্তুতির বেস্ট সময়। বিশেষ করে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারটা, ফার্স্ট ইয়ারে একটু উড়ু থাকে, হয় না, আমি যত কথাই বলি। তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন, তাদের জন্য বেস্ট টাইম, দিস ইজ বেস্ট টাইম টু টেক প্রিপারেশন। এখন থেকে যদি আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, এরকম একটা ফুল কোর্স বেসিক থেকে করে রাখতে পারেন, আল্লাহর রহমতে আপনাকে আটকাইতে পারবে না। বুঝেন নাই মনে হয়? আপনি যদি সেকেন্ড ইয়ারেই একটা চাকরি প্রস্তুতি কমপ্লিট করে ফেলেন বা থার্ড ইয়ারে একটা গুছানো চাকরি প্রস্তুতি কমপ্লিট করে ফেলেন, চিন্তা করেন আপনি চাকরির জন্য উপযুক্ত হয়ে আছেন। শুধুমাত্র কি বাকি, কারণ অনার্স পরীক্ষা না দিলে তো আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কি বলবো, প্রথমবারই আল্লাহর মধ্যে দেখবেন বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন, অথবা প্রথমবারই প্রাইমারি চাকরি হয়ে যাচ্ছে বা নিবন্ধনে হয়ে যাচ্ছে, এবং এটা শতভাগ কি ভাইয়া সম্ভব। ভাই দেরি করা যাবে না, দ্রুত প্লিজ, দেরি করা যাবে না। হ্যাঁ, যারা ভর্তি আছেন আমাদের যে কোনো কোর্সে যারা ভর্তি আছেন পুরাতন স্টুডেন্ট, তারা 1550 টাকা পাঠাবেন, দ্রুত 1550 টাকা পাঠাবেন। আর নতুনরা পাঠাবেন 1750 টাকা, নতুনরা পাঠাবেন 1750 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে পাঠাবেন 3500 টাকা। কিছু করার নাই ভাইয়া, আমরা আপনাদের জন্য এমন অ্যামেজিং কিছু দিব ইনশাআল্লাহ, যেটা আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। সো হ্যাঁ মাহিন, অলরেডি সত্যি করে একটু মন থেকে বলেন, যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি আছেন, আমাদের ক্লাসগুলো কেমন হয় বলেন? আমরা কি মন দিয়ে পড়াই, ভালোবেসে পড়াই, মন থেকে পড়াই? বলেন, আমাদের কোর্স করে কি উপকৃত হচ্ছেন? ভাই এই নাম্বারে 01601265758, যারা ভর্তি হতে চাচ্ছেন, অফারে ভর্তি হতে 01601265758, এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন। এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন দ্রুত। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন। যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন। আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিচ্ছি। ম্যানেজার সাহেব, যারা অলরেডি টাকা পাঠাচ্ছে দ্রুত অ্যাড করে দেন প্লিজ প্লিজ। ম্যানেজার সাহেব, অনেকে টাকা পাঠাচ্ছে, দ্রুত অ্যাড করে দেন ম্যানেজার সাহেব প্লিজ। যারা অলরেডি টাকা পাঠাচ্ছে দ্রুত ওনাদেরকে অ্যাড করে দেন। অলরেডি অনেকে টাকা পাঠাচ্ছে, তাদেরকে দ্রুত সিক্রেট গ্রুপে অ্যাড করে দেন। ভাই আপনারা যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখবেন, দ্রুত কমেন্টে লিখে দেবেন পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। পেমেন্ট ডান লিখলে আমরা সিক্রেট গ্রুপে কি করে দিব? অ্যাড করে দেবো। পেমেন্ট ডান, পেমেন্ট ডান, এবং অবশ্যই লাস্টে 3টা বা 4টা ডিজিট লিখবেন। পেমেন্ট ডান 347, পেমেন্ট ডান 987, পেমেন্ট ডান 287। হ্যাঁ গুড, মারুফ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। সুমাইয়া জাহান, অসুবিধা নেই, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন। রিমঝিম বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। গুড, কয়েকদিন হলো আমি জব মেডিসিনে ভর্তি হয়েছি। না, জব মেডিসিন আমি আর নেই, আমি আর কখনো ক্লাস নিব না। ওকে, জব মেডিসিন আমি কখনো ছাড়ি নাই, আমি কখনো বলি নাই ছেড়ে দিয়েছি, আমাকে ছাড়তে বাধ্য হয়েছে। ওকে স্যার গো, ভর্তির জন্য আরেকটু ছাড় দেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন, কলেজের প্রামাণিকেরা। এটা কি সম্ভব বলেন? অসম্ভব সুন্দর ক্লাস। শাপলা আক্তার, রাগ করবেন না, একটা কথা বলি, আপনারা ভর্তি হওয়ার পর আপনারা তো ভর্তি হন নাই, এই জন্য আপনাদের ফিলিংসটা বুঝাইতে পারতেছি না। ভর্তি হওয়ার পর আপনারা একটা ক্লাস করলেই দেখবেন যে আপনাদের টাকা পোষায় গেছে। ভর্তির যে 1700 টাকা, এটা একটা ক্লাস করলে দেখবেন আল্লাহর মধ্যে পোষায় গেছে। বুঝতে পেরেছেন? আর বাকি ক্লাসগুলো করবেন ফাও। সবগুলো ক্লাস হ্যাঁ রেকর্ড থাকবে ইনশাল্লাহ। সকাল বিকাল দুপুরে যে কোনো সময় করতে পারবেন। 1200 টাকার এখানে আমরা ফাইনাল সাজেশন দিব। প্রাইমারির পরীক্ষার সর্বোচ্চ কমন অনুযোগী 1200 টাকার লেকচারশিট বা ফাইনাল সাজেশন দিব ইনশাল্লাহ। এখান থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ। সৌরভ বিদ্য, আমার নাম বলেন, হ্যাঁ বলে দিলাম। কালকে পেমেন্টের সুযোগ দেন। শারমিন, ঠিক আছে, আপনাকে সুযোগ দিয়ে দিলাম। জীবনেও কেউ এভাবে ইংরেজি পড়ায়নি, থ্যাংক ইউ সো মাচ। শাপলাপমনি, লাস্ট ডেটটা বললে আমার জন্য উপকৃত হতো। জহির রায়হান, ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা ভর্তি হতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এই নাম্বারে হ্যাঁ 01601265758 বিকাশ অথবা নগদ থেকে টাকা পাঠিয়ে পেমেন্টটা লিখে দেন। একটা কথা বলি, রাগ করবেন না, আমরা এটা খুব ভালো করেই জানি যে আপনারা সবাই ভর্তি হবেন। এমন কেউ নাই যারা আজকে লাইভ দেখতেছেন ভর্তি হবেন না, সবাই ভর্তি হবেন। কিন্তু কবে জানেন? সার্কুলার দিলে।
কিন্তু বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার মন চায় যে আপনারা সার্কুলার আসার আগে ভর্তি হন। সার্কুলার আসার আগে ভর্তি হন। কেন? সার্কুলার আসলে সবাই ভর্তি হবে, সবাই ভর্তি হবে। আপনার মধ্যে সবার মধ্যে পার্থক্য রইল না। এখন ভর্তি হওয়া মানে নফসের সাথে আপনি যুদ্ধ করলেন, আপনার নিজের সাথে নিজে যুদ্ধ করলেন, আর নিজের সাথে নিজে যুদ্ধ করতে পারলে জীবনে জয়ী হবে। এখন ভর্তি হওয়া মানে আপনি নিজের সাথে নিজে যুদ্ধ করে ভর্তি হচ্ছেন, কারণ আপনার মন চাইতেছে না এখন ভর্তি হইতে, দূর সার্কুলার আসুক। আরে ভাই, সার্কুলার আসলে তো সবাই ভর্তি হবে, সার্কুলার আসলে তো সবাই ভর্তি হবে, কিন্তু আপনাকে এই মুহূর্তে আজকে এখন ডিসিশন নিতে হবে যে না, আমি প্রাইমারি চাকরিটা পেতে চাই, অথবা আমি শিক্ষক নিবন্ধনের চাকরিটা কি পেতে চাই, বা আমি 10 বিশ্ববিদ্যালয়ের চাকরিটা কি চাই, পেতে চাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার ভর্তি টাইম বাড়ায় দেন প্লিজ, কালকে পাঠাবো, আমি মাহিন কিভাবে ডান করবো, পেমেন্ট ডান, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। প্রিয় ভাই বোন, কলেজের ডক্টর মানিকেরা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমি আমার লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 1700 টাকার মামলা। সেই 1700 টাকার মামলায় যদি আপনি জয়ী হইতে না পারেন, হবে বলেন? এইটুকু টাকা তো ইনভেস্ট করতেই হবে। জীবনে বড় হইতে চাইলে আপনাকে এইটুকু টাকা ইনভেস্ট করতেই হবে। স্যার আমি পেট বেচে ভর্তি আছি, আলহামদুলিল্লাহ কাল ভর্তি হবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাকে সুযোগ দেওয়া হলো, তখন হয়তো লাইভ শেষ হবে, স্যার আমি একটু পরে হবো, তখন হয়তো আচ্ছা কবির ভাইয়া আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নেই। যাদের এই মুহূর্তে টাকা নেই, দোকানে যেতে হবে, তারা দোকানে যান, কোনো সমস্যা নেই, আমরা সময় দিলাম, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোন আমার, কোনো সমস্যা নেই। কবির হুসাইন, হ্যাঁ আপনি ভর্তি হয়ে যান ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি ইয়ে করেন। আর যারা অলরেডি টাকা পাঠিয়েছেন, অবশ্যই আমাদের এই নাম্বারটা দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন দ্রুত। যারা অলরেডি টাকা পাঠাচ্ছেন, এটাকে লাস্টে 5027 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। 848 আপনার টাকা আসছে, 803 আপনার টাকা আসছে, 905 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ 445 আপনার টাকা আসছে, 605 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ 404 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ এটাকে থ্যাংক ইউ সো মাচ। 28 আপনার টাকা আসছে, 13 ওকে আপনার টাকা আসছে, 19 আপনার টাকা আসছে, 65 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, কলেজের ডক্টর মানিকেরা, একটু দ্রুত করতে হবে প্লিজ। আর নিবন্ধনে বই দেওয়া হবে, এটা কি বললেন? প্রত্যেকটা কোর্সে প্রায় 1200 টাকা সমমূল্যের আমরা আপনাদেরকে ফাইনাল সাজেশন অথবা হাইলাইটস বা লেকচার শিট দিব ইনশাল্লাহ। 4টা বিষয়ের পরিপূর্ণ গোছানো হাইলাইট বা লেকচার শিট শুধু দিব, মানে পিডিএফ না, আমরা হার্ড কপি দিব, অর্থাৎ কুরিয়ার করে আপনার এলাকায় পাঠিয়ে দিব। আশা করি আমাদের হাইলাইটসগুলো বা লেকচার শিটগুলো বা ফাইনাল সাজেশনগুলো পড়ার পর বাজারের কোনো গাইড বই আপনাকে টাচও করতে হবে না ইনশাল্লাহ, বাজারের কোনো গাইড বই আপনাকে টাচও করতে হবে না ইনশাআল্লাহ। তো একটু সিদ্ধান্ত নেন, জীবনের সবকিছু ভেবেচিন্তে হয় না প্রিয় ভাই বোন আমার, জীবনের সব হিসাব মীমাংসিত হয় না, সব হিসাব মীমাংসা করা যায় না। আপনারা যারা অনেক চিন্তা ভাবনা করছেন, আরে ভাই চিন্তা করতে হয় খারাপ কাজে, আমি এটা করব না, ভালো কাজে এত বেশি চিন্তা করতে হয় না। রাগ করবেন না, আপনি চিন্তা করেন। আপনারা যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, এখন যদি এই কোর্সটা করে ফেলেন, তার মানে আপনার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে গেছে থার্ড ইয়ার থাকা অবস্থায়। চিন্তা করা যায় কতই না ভালো হবে বলেন। ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় যদিও আপনার জীবন থেকে 1750 টাকা চলে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে কি লাভটা হচ্ছে বলেন? যে বাংলা, ইংলিশ, জিকেএম 4টা বিষয় আপনি একদম বেসিক থেকে শিখতে পারলেন। ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় চাকরি প্রস্তুতি শেষ, কি অদ্ভুত ব্যাপার। সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় চাকরি প্রস্তুতি শেষ, থার্ড ইয়ারে থাকা অবস্থায় চাকরি প্রস্তুতির শেষ। আর যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও চাকরি প্রস্তুতি শেষ করতে পারবেন না, তাদের চাকরিটা একটু দেরিতেই হয়, কারণ ফোর্থ ইয়ারে উঠে আপনার পেরেশানি বেড়ে যাবে। আপনার মনে হবে এটা লাস্ট ইয়ার, এখন আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, লাস্ট সময়টাতে ভালো মতো পড়াশোনা করি যেন রেজাল্টটা ভালো হয়। এই একাডেমিকের চাপে আপনি হয়ে যাবেন তাপে, বুঝছেন না বিষয়টা? তারপর যখনই ফাইনাল ইয়ার শেষ হবে, পুরো পৃথিবী সমান বোঝা আপনার মাথায় চাপবে, পারিবারিক টেনশন, তারপরে এই টেনশন, সেই টেনশন, বিয়ার টেনশন, বিভিন্ন রকমের টেনশন। বাবা মা আপনাকে বলবে কি বাবা কবে চাকরি নেবা, প্রতিবেশীরা আপনাকে বলবে, আত্মীয় স্বজনরা আপনাকে বলবে, নানা ফোন দিলে বলবে, মামা ফোন দিলে বলবে, চাচা ফোন দিলে বলবে, কিরে বাতিজা কি খবর, চাকরি হয়েছে? এরা বলছেন না? এই জন্য একটু সিরিয়াস হইতে হবে লাইফে। তারাই সফল হয় যারা সিরিয়াস হয় এবং যারা ইউনিক হয়। আপনাকে ইউনিক হইতে হবে, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? কবির হুসাইন, আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে। যারা আমাকে ভালোবাসেন, আমাকে চিনেন, আমাকে জানেন, নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের টিমে যারা রয়েছে সবচেয়ে আমি দুর্বল, আমি পচা। বাকি সবাই কিন্তু অনেক দক্ষ এবং অনেক স্মার্ট এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আপনারা হয়তো অলরেডি জানেন ব্যাপারটা, তাই না বলেন? সেই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসবে না। মনে রাখবেন, আপনি এই কোর্স 500 টাকা দিয়েও করতে পারবেন। তো চিন্তা করেন, আপনাদেরকে মুখে বলবে 500 টাকা, কিন্তু ঝামেলাও আছে, বুঝতে পেরেছেন? কি ঝামেলা আছে সেটা আপনারা হয়তো জানেন, আমি আর এখানে ডিটেলস বলছি না। এই জন্য 500 টাকা আপনি কোর্স করতে পারবেন। 500 টাকার কোর্স আর 1700 টাকার কোর্সের মধ্যে নিঃসন্দেহে ব্যবধান আছে। এটা বোঝার যথেষ্ট ক্ষমতা আপনাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আমি বলবো না যে আমার কোর্সে ভর্তি হইতে হবে, আপনি একটু যাচাই বাছাই করে যদি মনে হয় যে ওখানে ক্লাস সব ঠিকঠাক আছে, ওখানে ভর্তি হন। যদি আমার মনে হয় যে আমার এখানে ঠিক আছে, ওকে ফাইন, ভর্তি হন। আপনার যাকে ভালো লাগে। বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যারা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। সো আপনি জাস্ট
রাইট জিনিসটা যেন পিক করতে পারেন সেটা একটু খেয়াল রাখবেন। কে আপনাকে কথা দিয়ে কথা রাখবে, কে আপনাকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবে, কে আপনাকে মায়া করে যত্ন করে ভালোবেসে পড়াবে, সেটা চিন্তা করে আপনি ভর্তি হবেন। এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। কিন্তু আমি আবার বলছি, বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এবং সবাই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে, কারণ ভালো সার্ভিস না দিলে তো টিকে থাকতে পারবে না, তো ভালো সার্ভিস দিতে বাধ্য। কিন্তু তবু বেলা শেষে একটা ব্যাপার থেকেই যায়, ট্রাস্ট অথবা বিশ্বাস অথবা আস্থার একটা ব্যাপার সেবার থেকেই যায়। তো এটা আপনারা ভালো বোঝেন, আমি এখানে কিছু বলতে যাচ্ছি না। অনেক ধন্যবাদ কবির হোসেন ভাইয়া, উত্তম কুমার, হ্যাঁ আপনার টাকা আসছে 836, থ্যাংক ইউ। ট্রিপল লাস্টে 333 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 046 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 027 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। যারা আমরা লাইভটা ক্লোজ করে দিব, আমি বারবার বলতেছি, লাইভে থাকাকালীন টাকা পাঠালে 1750, লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভে থাকাকালীন টাকা পাঠালে 1750 টাকায় আপনার প্রাইমারির পরিপূর্ণ কোর্স, আর কোথাও যাইতে হবে না। আমাকে অনেকবার বলেছেন আপনারা, স্যার আপনার কাছে শুধু ইংরেজি পড়লে বাংলা কোথায় পড়বো, ম্যাথ কোথায় পড়বো, জিকে কোথায় পড়বো, আমাদেরকে তো অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। স্যার আপনি ব্যবস্থা করেন না স্যার। তো আপনাদের আবদার রেখেছি, আপনাদের আবদার রেখেছি প্রিয় ভাই বোন আমার। তো আপনাদের আবদারে কিন্তু আমরা একবারে প্রত্যেকটা বিষয়ের কিন্তু পরিপূর্ণ কোর্স নিয়ে এসেছি। অর্থাৎ এই কোর্স করার পর আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। এবং আমরা যে পরিপূর্ণ এখানে প্রায় 1200 টাকার লেকচার শিট বা সাজেশন দেবো, এর বাইরে বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না। জাস্ট আমাদের বইগুলো বা শিটগুলো বা সাজেশনগুলো মন দিয়ে আপনি পড়বেন, আমাদের ক্লাসগুলো রেগুলার করবেন। যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, বারবার বারবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা বিষয়ে যেহেতু এক্সাম নেওয়া হবে, আপনি নিজেকে একদম মানে কি বলবো, ঝালিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ, ঝালিয়ে নিতে পারবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। যারা ভর্তি হয়ে গিয়েছেন তাদের জন্য শুভকামনা, যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। আর একটা বিষয় একটু জানাই রাখি প্লিজ, আপনারা একটু কষ্ট করে কমেন্টে পেমেন্ট করবেন। এই যে এই নাম্বারটা 01601265758, এটাতে হচ্ছে আপনাদের বিকাশ নগদ রয়েছে। আপনারা একটা কাজ করবেন, এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন। আমি আবার বলছি, যারা অলরেডি ভর্তির জন্য টাকা পাঠিয়েছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন। এই নাম্বারে 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করেছি দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা দ্রুত সিক্রেট গ্রুপ অ্যাড করে দিচ্ছি। যারা অলরেডি ভর্তি হয়েছেন, টাকা পাঠিয়েছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপে কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। সো দেরি করা যাবে না। হ্যাঁ, এখন যারা কোনো কারণে ভর্তি হতে পারেন নাই, আমি আবার বলতেছি, এই মুহূর্তে যারা কোনো কারণে ভর্তি হতে পারেন নাই, বিশেষ করে যাদের আর্থিক সমস্যা, যাদের কি ভাইয়া আর্থিক সমস্যা, অথবা যাদের দোকানে যেতে হবে, যাদের দোকানে যেতে হবে, অথবা এই মুহূর্তে টাকা নাই, এই মুহূর্তে কি নাই টাকা নাই, এই মুহূর্তে কি নাই টাকা নাই, তারা এই নাম্বারে 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে একটা বুকিং দিয়ে রাখেন যে স্যার আমি সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, 11টার মধ্যে কি করব, টাকা পাঠিয়ে দিব, টাকা পাঠাই দিব, টাকা পাঠিয়ে দিব। এই মেসেজটা দিয়ে রাখেন, এই মেসেজটা দিয়ে বুকিং দিয়ে রাখেন। সো এই মেসেজটা দিলে আপনারা 1750 টাকার অফার পাবেন বা 750 টাকার অফার পাবেন। আর মেসেজ না দিলে কিন্তু 3500 টাকা ভর্তি হইতে হবে। সো মেহেরবানি করে কষ্ট করে একটু মেসেজ দিয়ে রাখবেন দ্রুত। যারা এতক্ষণ ধরে বারবার বলছিলেন স্যার আমি আগামীকালকে পাঠাবো, আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দিয়ে দিলাম। যাদের আর্থিক সমস্যা, যাদের দোকানে যেতে হবে, যাদের এই মুহূর্তে টাকা নাই, সবাইকে সুযোগ দেওয়া যাবে না। শুধুমাত্র যাদের আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, এই মুহূর্তে টাকা নাই, তারা এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, স্যার আমি সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। আমি বারবার বলছি, মেসেজ দিলে 1750, না দিলে 3500 টাকা, মেসেজ দিলে 1750, না দিলে 3500 টাকা, মেসেজ দিলে 1750। ঠিক আছে ইনশাল্লাহ? আমার কথা বুঝতে পেরেছেন? ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত করতে হবে। একটু হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন। আরে ভাই, একটা বিষয় আপনাদেরকে একটু টেনশন মুক্ত করে দিয়ে দিব, আমাদের ম্যাথ টিচারের ক্লাস ভালো না লাগলে টাকা ফেরত। আলহামদুলিল্লাহ বলেন, বুঝতে পেরেছেন? তো কথাটা সাহস থাকলে কথাটা বলা যায়, একটু চিন্তা করে ভাইবেন। টেনশন নিয়েন না, আমাদের কিছু লিমিটেশনের কারণে আমরা ম্যাথ টিচারকে শো করতে পারছি না, বা আজকে তিনি উপস্থিত হতে পারেননি। টেনশন নেওয়ার দরকার নাই, খুব দ্রুতই আমরা ম্যাথ টিচারকে সামনে আনার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এত টেনশনের কি আছেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। আর ম্যাথ ক্লাস ভালো না লাগলে টাকা ফেরত, যা দিয়ে ভর্তিছেন পুরোটাই ফেরত। আর এই বুঝছেন না, টেনশন নেওয়ার দরকার নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, আই হ্যাভ অ্যান ওয়ান সিস্টার, এটা কি হয় রে? আই হাই, অ্যান মানেও একটা, ওয়ান মানেও একটা। আপনি যদি বলেন আমার
একজন বোন আছে, আই হ্যাভ এ সিস্টার, কিন্তু আপনি যদি বলেন আই হ্যাভ এ ওয়ান সিস্টার, তাহলে কেমন হলো বলেন? তাহলে আমার বাংলা অর্থ হয়ে গেল আমার একটা বোন আছে। আপনি কি বলতে পারবেন আই হ্যাভ এ ওয়ান বুক, আমার একটা বই আছে? এমন বলা যায় না, এমন বলা যায় না, এমন বলা কি ভাইয়া যায় না, এমন বলা যায় না। ক্লিয়ার ভাইয়া? যারা অলরেডি টাকা পাঠিয়েছেন প্লিজ, যারা গ্রুপে অ্যাড হতে পারেন না একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা এখনই অ্যাড করে দিব। 01601265758 এই নাম্বারটাতে আপনারা কষ্ট করে একটু মেসেজ দিতে হবে। এই নাম্বারে কষ্ট করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা স্ক্রিনশট দেন, আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। বারবার বলতেছি, যারা অলরেডি ভর্তির জন্য টাকা পাঠিয়েছেন 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর যারা এই মুহূর্তে টাকা নেই, আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেভ করে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। মেসেজ দিলে 1750 টাকার অফার পাবেন বা 750 টাকার অফার পাবেন, না দিলে 3500। মেসেজ দিলে 1750, না দিলে 3500। মেসেজ দিলে 1750, না দিলে 3500। ওকে ফাইন।